আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতা শুনো, পৃথিবীর জমিনে অনেকগুলো ভালো কাজ করেছি, আমি লিখবো, কাগজ কোথায় পাবো, কলম কোথায় পাবো? ওই ফেরেশতারা বলবে, তোমার শাহাদাত আঙ্গুল তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দাও। মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আঙ্গুলের মধ্যে যখন একটু পানি উঠে আসবে, ফেরেশতা তখন বলবে, কাগজ পাবো কোথায়? সাথে সাথে কাপড়ের কাপড় টান দিয়ে খোলানো হবে। যখন কাপড়ের কাপড় খোলানো হবে, ফেরেশতা বলবে, লেখো। কিভাবে লিখবো? যখন কলম মানে হাতের শাহাদা আঙ্গুল, যখন ওই কাপড়ের মধ্যে হাত লাগবে, কম্পিউটারের মধ্যে মাধ্যমে সাথে সাথে সবগুলো কথা লেখা শেষ হয়ে যাবে। ফেরেশতা ডাকতে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কখন কোন সময় খারাপ কাজ করেছিলে এগুলো লেখো। বান্দা তখন লেখার জন্য সাহস পাবে না। তখন ফেরেশতারা কি করবে? লোহার বড় মুগুর দিয়ে মাথার মধ্যে আঘাত করবে। একটা আঘাত করবে রে বাজান, আর একটা গুনার কাজ লেখাবে। যখন লেখা শেষ হয়ে যাবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এখন সিলটা লাগিয়ে দাও। আল্লাহর বান্দা বলবে, সিল পাবো কোথায়? তখন ফেরেশতা বলবে, তোমার হাতের বৃদ্ধাঙ্গুল ওখানে টিপ দিয়ে দাও। বৃদ্ধাঙ্গুল কি? ওখানে বসিয়ে দাও। যখন টিপ দিবে, টিপ দেওয়া যখন শেষ হয়ে যাবে, ওই ফেরেশতা কি করবে? গলার মধ্যে লটকিয়ে চলে যাবে। তারপরে আসবে মুনকার এবং নকির, আপনাকে উঠিয়ে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, তাহলে আমাদের জবান দ্বারা রবের কথা উচ্চারণ হবে না রে বন্ধু। আবার আপনাকে প্রশ্ন করা হবে, আমা দিনুকা, তোমার দিন কি ছিল? আমরা যদি দিন ইসলামের পথে না চলি, আমাদের জবান দ্বারা ইসলামের কথা বের হবে না। আবার আপনাকে প্রশ্ন করা হবে, মানহাজা রসুল, এই ব্যক্তি কি তোমার রসুল ছিল? রসুলের আদর্শ মোতাবেক যদি জীবনটাকে পরিচালিত না করি, আমাদের জবান দ্বারা আমার নবী এবং আপনার নবীর নাম বের হবে না। কথা ঠিক কিনা বলুন? আপনি যদি মারা গেলেন, তখন কি করবে? সবাই রেখে যার যার ঘরে চলে যাবে। স্ত্রী অল্প দিন কাঁদবে রে বন্ধু, মা এবং বাবা সারা জনম কাঁদবে। কথা ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে কি বলেন? জুতা। আমরা জুতা পরি না? আমাদের পায়ের নিচে জুতা। আর যারা মহিলা মা বোনেরা আমার আছে, তাদের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বলি সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল-জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত। রাসূল জানিয়ে দিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত বলি সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। সেই বেহেশত পেতে হলে মা এবং বাবার খেদমতের মাধ্যমে বেহেশত কামিয়ে নিতে হবে। কথা ঠিক কিনা বলি? প্রিয় ভাইয়ের আমার, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের মা এবং বাবা কার কার নেই? হাত তুলে দেখান তো দেখি। মাও নাই, বাবাও নাই। মা যার ঘরে নাই, তার মতো দুঃখী নাই। মা যার ঘরে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের সমান না। ওগো মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ওগো মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি কি বলেন? মানা। এমন সময় ছিল, রাত 12টা বেজে গেছিল, আপনি ডান পাশে পেশাব করে দিয়েছিলেন। মা রাগ না করে আপনাকে বাম পাশে শুয়েছিল, বাম পাশে পেশাব করে ভিজিয়ে দিয়েছিলেন। মা রাগ না করে
আপনাকে এবং আপনাকে এবং আমাকে বুকের উপর রেখে দিয়েছিল, কথা ঠিক না? কত মানুষ দুনিয়ার বুকে দেখলাম, মায়ের মতো মুখ আর দেখা সম্ভব? সম্ভব বলেন? মা এমন দামি জিনিস, যাদের মা হারাইছে একমাত্র বুঝবে মা হারার বেদনা কতটুকু, মা হারার বেদনা কতটুকু। বাবা যাদের হারায় ফেলেছি রে বন্ধু, বাবার কত কষ্ট। বাবা সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে আমাকে এবং আপনাকে অর্থ উপার্জন করে লেখাপড়া করাইছে না? বলেন, লেখাপড়া করে নাই? অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। নিজের শরীরের চামড়া খুলে যদি মা এবং বাবার জন্য জুতা বানিয়ে দেওয়া হয়, তাহলে মায়ের এক ফোঁটা দুধের ঋণের সুদ হবে না, কথা ঠিক কিনা বলেন? মা খুবই দামি সম্পদ, সেজন্য মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া পড়তে হবে। নামাজের শেষে আমরা কি মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব, কথা ঠিক কিনা বলেন? এই যে আমরা পৃথিবীতে আস্তে আস্তে বড় হতে থাকলাম, তারপর দেখা যাবে কি এই পৃথিবী থেকে আমাকে এবং আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কথা ঠিক কিনা বলেন? তারপর আমাকে এবং আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে, কথা ঠিক কিনা ভাই বলেন? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচারের জন্য একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত বিচারের জন্য অপেক্ষায় থাকতে হবে। সূর্য মাথার আধা হাত উপরে অবস্থান করবে, সূর্যের প্রখর তাপে সারা হাসরের মাঠ তামায় পরিণত হয়ে যাবে। সূর্যের প্রখর তাপে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ততটুকু পরিমাণ আপনি জায়গা পাবেন, পায়ের তালুর নিচে যতটুকু পরিমাণ জায়গা আপনি পেয়েছেন। বুঝতে পারছেন? মানুষ এমন পিপাসিত অবস্থায় থাকবে, পিপাসার কারণে কলিজা পর্যন্ত ফেটে যাবে। হাসরের ময়দানে জাহান্নাম এত তর্জন গর্জন করবে, জাহান্নামের তর্জন গর্জন শোনার পর সারা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, কথা ঠিক কিনা বলে? জাহান্নাম বলবে, আল্লাহ আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমার খাবার দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহর হুকুম মানো না, নবীর দেখানো পথ অনুসরণ যারা করো না, আল্লাহকে যারা ভালোবাসো না, নবীজিকে যারা ভালোবাসো না, মন চায় যা ইচ্ছা তাই করো, বুঝতে হবে ওই হাসরের ময়দানে আপনার চাইতে টেনশন যুক্ত কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে যখন আমলনামা দেয়া হবে, গুনাহগার বান্দা যখন আমলনামা পেয়ে যাবে, এই ডান হাতে দেয়া হবে না, বাম হাতে আমলনামা দেয়া হবে। বুকের মাঝখানে ছিদ্র করে পেছনে দেওয়া হবে, বুকের মাঝখানে ছিদ্র করে পেছনে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আমার নাফরমান বান্দার এই ঘাটটাকে ঘুরিয়ে পেছনে দিয়ে দাও, মস করে ঘুরিয়ে পেছনে দিয়ে দিবে। এখন আল্লাহ বলবে, ও নাফরমান আমলনামা পড়ো। বান্দা কি করবে? আর আমলনামা পড়ার জন্য কোনো সাহস পাবে না রে ভাই। তখন কি করবে? 2টা হাত দ্বারা মুখটাকে চেপে ধরবে। আল্লাহ বলবে, ও নাফরমান বান্দা, যেভাবে তুমি দুনিয়া পেয়ে আমাকে ভুলে গেছিলে, আজকে আমি হাসরের ময়দানে তোমাকেও ভুলে গেলাম। আল্লাহ যদি ভাই ভুলে যায়, তাহলে বিপদের কোনো কুলকিনারা আছে রে ভাই? বলেন, কোনো কুলকিনারা নেই। প্রিয় ভাইয়ের আমার, আর আপনি যদি জান্নাতি মানুষ হন, আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে। যখন ডান হাতে দেওয়া হবে, আপনি খুশিতে, আপনি এত খুশি হবেন আমলনামা ডান হাতে যদি আপনি পেয়ে যান। প্রিয় ভাইয়ের আমার, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা, আপনি যদি নামাজি হন, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা চোখের পানি পড়ার সাথে সাথেই পুলসিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে। বলি সুবহানাল্লাহ। চোখের পলক পড়তেও থাকবে না, সাথে সাথে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছরের পুলসিরাতের রাস্তা পার করে দিবে। গুনাহগার বান্দা যখন পুলসিরাতে পা রাখবে রে বন্ধু, পা রাখার সাথে সাথে 2টা টুকরো হয়ে
জাহান্নামের গর্তে পড়ে যাবে। জাহান্নাম কত বড় কঠিন জায়গা। জাহান্নামে যখন পড়ে যাবে, উপরের শরীরের চামড়া পড়ে যাবে, ভেতরের অংশটুকু পুড়ে কয়লায় পরিণত হয়ে যাবে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কান্না করবে, ওই জাহান্নাম থেকে উঠে আসতে পারবে না। প্রিয় ভাইরা আমার, ওই জাহান্নামে আমরা কি সবাই যেতে চাই না বলেন? জাহান্নামে যেতে চান আপনারা? জাহান্নামে যদি যেতে না চান, তাহলে সঠিক পথে আসতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথ দেখাও। কথা ঠিক কিনা বলেন? আর জান্নাতের একটা কথা বর্ণনা করি, আমরা যদি জান্নাতে যাই, তাহলে আমাদের জন্য হুরেরা রাশি রাশি ফুলগুলো নিক্ষেপ করবে। বলু সুবহানাল্লাহ। আপনাকে এমনগুলো হুর দেওয়া হবে, ওই হুর যদি আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি থুতু মুবারক ফেলে দেয়, সারা সমুদ্রের পানি মধুতে রূপান্তরিত হবে। বলি সুবহানাল্লাহ। এই হুরেরা যদি চুলের গোছাটা খুলে দেয়, সারা পৃথিবী নূরে ঝলকানো থাকবে। বলি সুবহানাল্লাহ। হুর দে এত সুন্দর হবে, এই হুর আমার এবং আপনার জন্য অপেক্ষা করতেছে। আমরা সেই হুর পেতে চাই বলেন? সবাই কি জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখান। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি ভাই? বেহেশতের চাবি। বেহেশতের চাবি যদি আমরা পেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। শুধু নিজেরাই পড়লে চলবে না। নিজেরা পড়লে চলবে? নিজেরা